আপনার অনার্স কমপ্লিট হইতে হইতে আপনি 60 লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছেন। রেজাল্ট দিয়ে কিন্তু আপনার জীবন নির্ধারণ করতে পারবেন না। যে কোনো একটা কাজের মধ্যে ঢোকা লাগবে, যে কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স আপনার অর্জন করা লাগবে। সেটা আপনার যাই হোক না কেন, আপনি মোটরসাইকেল গ্যারেজেও কাজ করতে পারেন, আপনি ইলেকট্রিকের কাজও করতে পারেন, আবার দেখা যাচ্ছে কি বলে পানির লাইনের কাজও করতে পারেন। আসসালামু আলাইকুম। গতকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। এখন রেজাল্ট তো আসলে সবার ভালো হয় না, অনেকে পাস করছে বা অনেকে ফেল করছে, আবার অনেকে খুবই ভালো রেজাল্ট করছে। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি, আসলে আপনি রেজাল্ট দিয়ে কিন্তু আপনার জীবন নির্ধারণ করতে পারবেন না। আপনি যে কোনো একটা কার্যকারিতা মানে যে কোনো একটা কাজের মধ্যে ঢোকা লাগবে, যে কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স আপনার অর্জন করা লাগবে। সেটা আপনার যাই হোক না কেন, আপনি মোটরসাইকেল গ্যারেজেও কাজ করতে পারেন, আপনি ইলেকট্রিকের কাজও করতে পারেন, আবার দেখা যাচ্ছে কি বলে পানির লাইনের কাজও করতে পারেন। বিষয় হচ্ছে কি, যাই হোক না কেন আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকা লাগবে। তা না হলে দেখেন, আপনি যদি এখন মনে করেন এসএসসি পাস করছি, এইচএসসি পাস করব, তারপরে আমি যে অনার্স কমপ্লিট করব, এইচএসসি পাস করতে যে আপনার 2 বছর লাগবে, অনার্স কমপ্লিট করতে 4 বছর, এবারে আপনার 6 বছর সময় কিন্তু নষ্ট হয়ে যাবে। 6 বছর সময় নষ্ট হয়ে যাবে। 6 বছর পরে যে আপনি এমন একটা কোম্পানিতে ঢুকবেন, তখন আপনার চিপস বিক্রি করা লাগবে, আপনার চকলেট বিক্রি করা লাগবে, বেতন পাবেন আপনি 18,000 টাকা, 18,000 টাকা, সর্বোচ্চ 20,000 টাকা। ঠিক আছে, তার মানে এদেরকে কিন্তু আমরা অসম্মান করতেছি না, কিন্তু আমরা বোঝাতে যাচ্ছি যে আপনার লেভেল তখন ওইখানে যাবে। আর আপনি যদি মনে করেন আপনি এসএসসি পাস করছেন বা ফেল করছেন, এখন থেকে যদি যে কোনো একটা কাজের মধ্যে ঢোকেন, যে কোনো কাজ, আপনি ওয়েল্ডিং এর কাজটা শিখতে পারেন। যদি শেখেন, 1 বছর শেখেন, 1 বছরের মধ্যে আপনি পুরোপুরি মিস্ত্রি হয়ে যাবেন। এরপর আপনি যদি দেশের বাইরে চলে যান, সেক্ষেত্রে দেখা যাবে আপনি কিছু না হলে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর 1 বছর সময় ব্যয় করে আপনি পার মান্থ 1.5 লাখ টাকা ইনকাম করতেছেন। তাহলে আপনার অনার্স শেষ করতে যে 6 বছর সময় লাগলো, তাহলে যদি পার মান্থ আপনার 1 লাখ, সবকিছু খরচ খরচা বাদ দিয়ে আমি 1 লাখ টাকা ধরলাম, বছরে 12 লাখ টাকা, তাহলে আপনার 5 বছরে 5 বারং 60 লাখ টাকা। আপনার অনার্স কমপ্লিট হইতে হইতে আপনি 60 লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছেন। বাংলাদেশের পড়ালেখার যে মূল্য নাই আমি সেটা বলবো না, কিন্তু আপনার কাজের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। প্লাস হচ্ছে বাংলাদেশের পড়ালেখার মূল্য তখন হবে যখন আপনি বাংলাদেশের মধ্যে বেস্ট পজিশনে থাকতে পারবেন। এখন বেস্ট পজিশনে তো সবাই থাকতে পারবে না, একটা কলেজ থেকে হয়তো বা 5 জন বেস্ট বেরোবে। 100 জনের মধ্যে যদি 5% আপনি রেখে দেন, আর 95 জনের কি হবে? এই 95 জন কি করে খাবে? এই 95 জনের ফিউচার কি? এখন এই 95 জনের মতন যে আপনি বেকারত্ব ভার বাড়াবেন, আবার বলবেন যে দেশে বেকার, দেশে কর্মের জায়গা নাই। আপনার নিজের কর্ম আপনার নিজেরই খুঁজে নেওয়া লাগবে, কেউ আপনাকে খুঁজে দিবে না। তাই আজকে থেকে একটা দিনও না, আপনি প্রয়োজনে আজকেই যে কোনো কাজে লেগে পড়েন। আপনি হয়তো বা বাংলাদেশের মানুষ বেশি অলস, অন্যদের কথা বলবো না, আমিও অলস। আমি মনে করেন যে কোনো কাজ করতে চাই না, সারাদিন বসে থাকি, আড্ডা দি ঘুরি, কিন্তু কোনো কাজ করতে চায় না। কিন্তু মানুষ যদি কাজ করে ভাই, টাকা পয়সার অভাব হয় না। তো 1 বছর সময় ব্যয় করেন, সুন্দরভাবে যে কোনো একটা কাজের পিছনে লেগে থাকেন, কাজটা সম্পূর্ণভাবে এক্সপিরিয়েন্স অর্জন করেন, দেশের বাইরে চলে যান, ভালো কিছু করতে পারবেন, ফিউচার ভালো হবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে। আপনার ফ্যামিলি ভালো থাকবে, যখন রেমিটেন্স আসবে তখন দেশও ভালো থাকবে। বাংলাদেশের যে 18 কোটি জনগণ, তার মধ্যে এত পরিমাণ বেকার সংখ্যা কেন? আমরা কাজ করতে চাই না। আর পড়ালেখা এসএসসি পর্যন্ত করছেন, আলহামদুলিল্লাহ। এসএসসি পর্যন্ত আমাদের জন্য, আমরা যারা এরকম কর্মক্ষেত্র করতে চাই তাদের জন্য যথেষ্ট। এরপরে আর পড়ালেখার প্রয়োজন হয় না। পড়ালেখার প্রয়োজন যাদের হবে, যারা ডাক্তার হবে, যারা ইঞ্জিনিয়ার হবে, যারা মানব সেবা করবে, যারা দেখা যাচ্ছে যে সেবা করতেছে, তাদের জন্য প্রয়োজন আছে। আমাদের মতন মানুষের পড়ালেখার আর প্রয়োজন নাই। ঠিক আছে, তো এইগুলা বাদ দেন, বাদ দিয়ে যে কোনো একটা কাজে লেগে পড়েন, আপনার ফিউচার উজ্জ্বল হবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।